গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকের হচ্ছে মঙ্গলবার, আর মঙ্গলবারের ইংলিশ হচ্ছে টিউসডে। তো টিউসডেটা হচ্ছে TUESDAY। তো আজকের আমি এভাবেই হচ্ছে সকালের থেকে রাতের খাবার অবধি খাবো। আর আজকের হচ্ছে মঙ্গলবার, আর মঙ্গলবার হচ্ছে আমার নিরামিষ, তাই হচ্ছে যে যে ওয়ার্ডগুলো আছে TUESDAY সেইগুলো আমাকে সবই নিরামিষ খেতে হবে। তো তার জন্য একটুকুনি ভাবনা চিন্তা করতে হয়েছে যে এতগুলো ওয়ার্ডের মধ্যে আমি নিরামিষ কি করে পাবো। তো যাই হোক, আমি ভেবে চিনতে পেয়ে গেছি। তো খাবারগুলো আমি এইভাবেই ভাগ করব। তো টিউসডেতে আছে ফার্স্টে হচ্ছে TRU। তো TRUতে আমি T ফর টি রেখেছি, মানে চা, আর ইউ ফর উপমা। দুটোই হচ্ছে ভেজ, আর পুরোটাই আজকের ভেজই খাবো আমি। তো চলো আমি এখন সকালের ব্রেকফাস্টটা নিয়ে চলে আসবো। সকালের ব্রেকফাস্ট হচ্ছে চা আর উপমাটা নিয়ে আমি এবার চলে আসবো। আমি বেসিক্যালি চা একদমই খাই না, যেহেতু আজকে টি দিয়ে আমি আর কোনো খাবার পাইনি, সেটা আবার তার উপর আবার ভেজ, আর আবার তারপর ব্রেকফাস্টে বেশি ভারী কিছু খাওয়া যায় না। তার জন্য আজকের আমি চাটা রেখেছি। আর এ দেখো চায়ের কাপটা নিয়ে চলে এসেছি। চায়ের কাপটা কি কিউট! তা আমি যদি রোজ ডেলি চা খেতাম তাহলে আমি এই কাপটাতেই বলতাম মাকে চা দাও, কারণ আমার খুব ভালো লেগেছে কাপটা। তো চলো, আর উপমাটা এবার মা বানাচ্ছে, উপমাটা বানিয়ে দিই, তারপর দুটো খাবার একসাথে নিয়ে বসে যাবো। দেখো আমি নিয়ে চলে এসেছি, এখানে হচ্ছে উপমা। মা বানিয়ে দিয়েছে, একদম গরমা গরম সবজি দিয়ে বানানো আছে। আর আজকে আমি পেঁয়াজ রসুনও খাই না, একদমই নিরামিষ। তো এটা একদম নিরামিষ উপমা সবজি দিয়ে। এখানে ফুলকপি আছে আর চা। এবার আমি ঝটপট করে ব্রেকফাস্টটা সেরে নেব। আমার ব্রেকফাস্ট কমপ্লিট। আমার ব্রেকফাস্ট হয়ে গেছে। আর আজকেরও আমাকে হচ্ছে ব্যাগগুলো দিতে যেতে হবে। দেখো এখানে এইগুলো হচ্ছে একটু বড় ব্যাগ, দেখতে পাচ্ছ অনেকটা বড়। তো এটা এখন আবার হচ্ছে এই ব্যাগগুলো মা সাইকেলের বাস্কেটে রাখবে, আর তারপর আমি আবার ঝটপট করে ব্যাগগুলো দিয়ে চলে আসবো। A few moments later. আমি ব্যাগগুলো দিয়ে চলে এসেছি, এখন একটুকুনি রেস্ট নেব, আর তার মধ্যে মায়ের লাঞ্চটা হয়ে যাবে। আর আজকের হচ্ছে আমি আর ঐশালে আবার একটুকুনি ঘুরতে বেরোবো। তো আমি লাঞ্চটা নিয়ে চলে আসবো। লাঞ্চটা নিয়ে তারপর লাঞ্চটা করে তারপর রেডি হয়ে আবার ঐশার সাথে ঘুরতে বেরিয়ে যাবো। লাঞ্চটা এবার নিয়ে চলে আসবো। এবার হচ্ছে TRU হয়ে গেছিল, এবার হচ্ছে ERS। ইতে আমি রেখেছি হচ্ছে এলাইচি রাইস, সেটা হচ্ছে এলাচ দিয়ে মা একটা সুন্দর করে ভাত বানিয়ে দিয়েছে। তাই ই ফর হচ্ছে এলাইচি রাইস, আর এস ফর হচ্ছে স্যালাড। তো এই দুটোই এখন আমি হচ্ছে লাঞ্চে করে নেব। আর স্যালাডে হচ্ছে পেঁয়াজ থাকবে না, কারণ আজকে যেহেতু মঙ্গলবার আমি পেঁয়াজ খাই না, পুরোটাই নিরামিষ থাকে। তো ওর জন্য এখন লাঞ্চে হচ্ছে এলাইচি রাইস আর স্যালাড। তো আমি এখন ঝটপট করে লাঞ্চটা করে নেব। দেখো আমি এলাইচি রাইস নিয়ে চলে এসেছি, খুবই সুন্দর হয়েছে দেখতে। এবার টেস্ট করার পালা, দেখবো কেমন হয়েছে। নিয়ে নিয়েছি। আমি ফার্স্ট টাইম খাচ্ছি, ভালো হয়েছে। একটা এলাচি ফ্লেভার আসছে, সত্যি ভালো হয়েছে। তো মা স্যালাডটা কেটে দিয়েছে, আর আমার চামচ দিয়ে খাওয়া পোষায় না, আমি এবার হাত দিয়ে হচ্ছে ঝটপট করে স্যালাড আর এলাচি রাইসটা হচ্ছে খেয়ে নেব।
তো এখন ঘুরতে যাবো, ঘুরে টুরে এসে তারপর হচ্ছে আমাকে ইভিনিং স্ন্যাক্সটা করতে হবে, কারণ এখন বাজতে চললো ওইটা, এখন বাজে হচ্ছে 4:15। এই 4:15 সময় তো আমি আর ইভিনিং স্ন্যাক্স করতে পারবো না, তাই আমি এখন ঘুরতে টুরতে চলে যাবো, দিয়ে বাড়িতে এসে ইভিনিং স্ন্যাক্স করে দিয়ে ডিনারটা একদম রাতে করে নেবো। অবশেষে আমরা ট্রেনে উঠে গেছি। আর কিভাবে উঠেছি বলো, মানে সবে অটো থেকে নেমেছি আর একদম ট্রেনটা এখানে দাঁড়িয়ে ছিল, দৌড়ে দৌড়ে উঠেছি। হ্যাঁ, তো উঠে গেছি, এবার আমরা দুজনে চলে যাবো হচ্ছে স্ট্যান্ডে। ঘুরে টুরে বাড়ি চলে এসেছি আর এখন বাজতে চলে হচ্ছে 9:15 মতো। এখন আমি হচ্ছে ইভিনিং স্ন্যাক্স করব। এবার ডিতে আছে হচ্ছে ডালিয়া, এবার আমি ঝটপট করে ডালিয়াটা খেয়ে নেবো, দিয়ে তারপর আবার বাড়িতে এসে একটু দাদাকে পটালাম যে দাদার সাথে একটুখানি ঘুরতে যাবো বাইক রাইডিংয়ে। তাই দাদা বললো, অনেক পটানোর পর দাদা রাজি হলো, তো দাদা বললো যে তাহলে চল। তো দাদার সাথে ঘুরে টুরে আস্তে আস্তে মোটামুটি রাত হয়ে যাবে, তারপর হচ্ছে একবারে ডিনারটা করে নেবো। তো এখন হচ্ছে ডি ফর ডালিয়া, আমি এখন ডালিয়াটা নিয়ে চুপচাপ বসে পড়বো খেতে। সো আমি ডালিয়া নিয়ে চলে এসেছি আর ক্যামেরাম্যান হচ্ছে আমার মা। আমি যতক্ষণ খাবো মা ক্যামেরাটা এভাবে ধরে থাকবে। তো ডালিয়াটা আমি হাত দিয়ে আর খাচ্ছি না, চামচ দিয়ে খাচ্ছি, কারণ আমাকে তাড়াতাড়ি বেরোতে হবে, আবার হাত দিয়ে খেলে সময় লাগবে। চামচ দিয়ে আমি ঝটপট করে ডালিয়াটা খেয়ে নেবো। তো চলো খেয়ে, আমি বুঝতেও পারছি না পুরোটা খেতে পারবো কিনা, যতটা পারবো খেয়ে নেবো, কারণ মাও ক্যামেরাটা ধরে আছে, আমাকে তাড়াতাড়ি খেয়ে নিতে হবে। তো চলো ডি ফর ডালিয়া। আমি ডালিয়া পুরোটা খেতে পারলাম না, এইটুকুনি রয়েছে, কারণ দাদা এক্ষুনি নেমে আসবে রেডি হয়ে, আমাকে বেরোতে হবে। আর এখন যদি পুরোটা খেয়ে নিই আমি না রাতেও খেতে পারবো না। অলরেডি দেখতে পাচ্ছি এখানে 9:15 বাজে ঘড়িতে। তো চলো আমি এটা হচ্ছে রেখে দিচ্ছি, এটা আমি পরে খেয়ে নেবো বা মা খেয়ে নেবে, কেউ একটা খেয়ে নেবে। তো এবার আমি হচ্ছে রাস্তা একটু ঝট করে বেরিয়ে যাবো ঘুরে টুরে, তারপর বাড়িতে এসে আবার রাতের ডিনারটা নিয়ে বসে পড়বো। সো অবশেষে দাদার সাথে ঘুরে টুরে বাড়ি চলে এসেছি আর এখন বাজতে চললো হচ্ছে 10:30 বেজে গেছে ঘড়িতে, এটা ঘড়িটা অফ হয়ে যায়। তো যাই হোক, 10:30 মতো, রাত 10:30 বাজতে চললো। এবার অনেক রাতও হয়ে গেছে আর খিদেও পেয়ে গেছে, তো আমি এবার ঝটপট করছে ডিনারটা নিয়ে চলে আসবো। আর ডিনারে হচ্ছে এ আর ওয়াই আছে, ডিতে যেটু ডালিয়া খেয়ে নিয়েছি, তো বাকি রয়েছে হচ্ছে এ আর ওয়াই। এতে হচ্ছে আলুর পরোটা হয়ে যাবে, আর ওয়াইতে হচ্ছে ইয়োগার্ট মানে টক দই। তো টক দই খাবো আমি, তো আমি হচ্ছে আলুর পরোটা টক দইটা নিয়ে ঝটপট করে অবশেষে ফ্রেশ ট্রেশ হয়ে গেছে পুরো। আর এখানে ডিনারটা নিয়ে চলে এসেছি, আলুর পরোটা আর এটা হচ্ছে ইয়োগার্ট মানে টক দই আমি নিয়ে চলে এসেছি, আর একটাই পরোটা নিয়েছি। খাওয়া তো পুরো কমপ্লিট হয়ে গেছে, আর যেহেতু অলরেডি 11টা বেজে গেছে আর কিছু করার নেই, আমার ডিনারও কমপ্লিট। এবার একটুখানি মুভি দেখে ঘুমিয়ে পড়বো। তো যদি এটা একদম যেহেতু নতুন ধরনের কন্টেন্ট এনেছি, তো এই কন্টেন্টটা আশা করি মনে হয় না, আমি যাই না কারো কোনো ভিডিওতে কারো চ্যানেলে দেখিনি, তো যাই না এটা যেহেতু ডে অনুযায়ী মানে একটা বার অনুযায়ী করা, তো একদমই নতুন বলতে গেলে। তো যদি তোমার আমার এই নতুন কন্টেন্টটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটাকে লাইক করবে আর ভিডিওটা শেয়ার করে দেবে। টাটা।